হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। এটা খুবই ক্যাজুয়াল একটা খিচুড়ির ভিডিও। আমরা খুব আয়োজন করে রান্না করি যে খিচুড়ি এরকম না, ভুনা খিচুড়ি। বাসায় যেই সবজি ছিল সেই সবজিগুলোই এবং যেই লেফট ওভার তরকারিগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। কলা দিয়ে মাছের ঝোল রান্না করা ছিল এবং চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের একটা ভাজি খুব সামান্য পরিমাণে রয়ে গিয়েছিল। খাবার ফেলতে আসলে খুব কষ্ট লাগে, তাই সেই জিনিসগুলো দিয়েই আমি বানিয়ে ফেলেছি এই খিচুড়িটা। এই খিচুড়িটা লেফট ওভার তরকারি দিয়ে বানানো হলেও খুবই সুস্বাদু হয়। তো এটার জন্য প্রথমেই আমি যে সবজিগুলো নিয়েছি, বরবটি নিয়েছি, বেগুন নিয়েছি, তারপরে গাজর নিয়েছি এবং টমেটো নিয়েছি। এখানে আমি আলুটা অ্যাভয়েড করেছি যেহেতু কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে চাই। খুবই সামান্য পরিমাণ চাল নিয়েছি, 25 থেকে 30 গ্রামের মতো, এবং সমান পরিমাণ ডাল নিয়েছি। আমি এখানে 2 রকম ডাল নিয়েছি, ছোলার ডাল আর মসুরের ডাল। তো সেগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, তরকারি বা সবজিগুলোও কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি যেই তরকারির ঝোলটা ছিল ওই প্যানের মধ্যেই আমি রসুন এবং আদা কুচি দিয়ে ওটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর একে একে সবজিগুলো দিয়েছি। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়াটা আগে দিয়েছি, দিয়ে এগুলো একসাথে করে ভেজে নিয়েছি। এর মাঝে আমার কাছে আমের আচারের একটু তেল দিলে মনে হচ্ছিল যে ভালো হবে, একটু আচারি ভাব আসবে, তাই সেই তেলটাও দিয়েছি। এরপর সব কিছু ভালো মতো ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা ভুনা খিচুড়ি, মানে একদম লেটকা খিচুড়ি হবে। এরপর যে মশলাগুলো দিয়েছি সেগুলো তো দেখেছেন। আমি অন্য সবজির সাথে বেগুনটা ভাজিনি, কারণ বেগুনটা আগে নরম হয়ে যায়। এরপর ঢেকে ঢেকে রান্না করেছি। রান্না করার পরে সব শেষে আমি উপর দিয়ে সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। সরিষার তেলটা অপশনাল, আপনি চাইলে ঘি দিতে পারেন, কিন্তু সরিষার তেল দিলে যে সুন্দর ফ্লেভারটা আসে, বিশ্বাস করেন এটা যদি আপনি না দেন তাহলে মিস করবেন। তো আশা করি সবার আমার ভিডিওটা মোটামুটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।